1975 সালের জরুরি অবস্থার প্রেক্ষাপট ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরতে আগরতলার নজরুল কলাক্ষেত্রে সংবিধান হত্যা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জরুরি অবস্থাকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জরুরি অবস্থার সময় দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর এর প্রভাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা রক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং দেশের ইতিহাসের এই অধ্যায় থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে উনি কিভাবে ওনাকে বলা হলো যে আপনি অবৈধভাবে আপনি ইলেকশনে জিতেছেন। যশপাল কাপুর নামে ওনার যে ব্যক্তিগত সচিব, সরকারি পদে থাকা সত্ত্বেও উনি ওনার ইলেকশন এজেন্ট হয়েছিলেন, আমরা সবাই জানি। এবং পুরো যে মেশিনারিসটা ছিল, ইলেকশনের যে মেশিনারিস, পুরো মেশিনারিসটা ব্যবহার করা হয়েছিল। সেই জায়গায় উনি রাজনারায়ণজি যখন কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে সেই এই যে করাপশন হয়েছে আইন, সেই করাপশনের যে আইন, করাপ প্র্যাকটিস করার জন্য যে আইন, নির্বাচনী পিটিশনের উপর ভিত্তি করে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। আর বাকি তো সব ইতিহাস আমরা সবাই জানি। মোদ্দা কথা হচ্ছে যে আজকের এই দিনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন, এখন যাদের যে কংগ্রেস সরকার যে ইমার্জেন্সি নিয়ে আমাদের এই বিষয়ে কিন্তু কোনো কথা বলেন না, কিন্তু আমাদের যখন কোনো বিষয় দাঁড়ায় যে এখানে গণতন্ত্র নেই, তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেরা আগে বলুন যে আপনাদের সময়ে কি গণতন্ত্র আপনারা সেই সময়ে তার মান্যতা দিয়েছেন।